আসসালামু আলাইকুম। মিজানুর আজারির এই ভিডিওটা দেখে আমি তাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, কারণ এরকম ওয়াজ আলেম ওলামা এবং কি পীর সাহেবেরাও বলে না। কি সেই ওয়াজ আগে দেখে নেই, তারপরে আমি আপনাদেরকে বলবো। ঠিক আছে, তো চলুন আগে আমরা ওয়াজটা দেখি যে কি বলতেছে মিজানুর আজারি, যেটা আলেম ওলারা খুব কম বলে। হাকুল্লাহ হাকুল ইবাদ, হাকুল্লাহ হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হক, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন, কিন্তু বান্দার হক বান্দা মাফ করার আগে মাফ করবেন না। এই মর্মে অনেক সহিহ হাদিস আছে। অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে, হত্যাকারী সেদিন দাঁড়াবে এবং আল্লাহর কাছে সে ফরিয়াদ করবে যে আল্লাহ, সে আমাকে হত্যা করেছিল, আপনি তার বিচার করেন। এবং বান্দার হকের ব্যাপারে আল্লাহ কখনোই আখিরাতে ছাড় দিবেন না। এমনকি হাদিসে এমনও পাওয়া যায়, কারো কাছ থেকে ঋণ নিয়েছে, সে ঋণ আদায় করেনি, সেই ঋণ যিনি পাবেন তিনি কিয়ামতের দিন দাঁড়াবেন। কারোর সাথে খারাপ আচরণ করা হয়েছে, সে তাকে ক্ষমা করে দেয়নি, তারা দাঁড়াবে। তারা সবাই দাঁড়িয়ে আল্লাহর কাছে যখন বলবে যে আল্লাহ এর বিচার করেন, আল্লাহ এর বিচার শুরু করবেন যে ওই লোকের যত ভালো নেক আমল আছে, এই নেক আমলগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তো এমনও অনেক লোক আছে যারা হাকুল ইবাদ নষ্ট করেছে, তাদের নেক আমল নেই, অথবা নেক আমল দিতে দিতে সব নেক আমল শেষ হয়ে যাবে। তখন আল্লাহ বলবে যে তাহলে যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, তাদের যদি কোনো গুনাহ থাকে, এই গুনাহগুলো তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। তো এইভাবে এরকম কঠোর হুঁশিয়ারি পাওয়া যায়, সহিহ হাদিসে এই বর্ণনাগুলো পাওয়া যায় যে হাকুল্লাহ আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু হাকুল ইবাদ আল্লাহ ক্ষমা করেন না। পাই টু পাই তিনি হিসাব করেছেন, বান্দার কাছেই এটা মাপ চেয়ে বা ক্ষমা চেয়ে এটা নিতে হবে। মিজানুর রহমান আজহারির এই ওয়াজ থেকে আমরা জানতে পারি যে বান্দার হক আর আল্লাহর হক, হক দুইটা, বান্দার হক আর আল্লাহর হক। বান্দার হক যদি কেউ মেরে দেয়, যতক্ষণ পর্যন্ত সেই বান্দায় তাকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে মাফ করবে না। তার মানে বান্দার হক যদি মারেন আপনি, বান্দার থেকেই মাফ চাইতে হবে। বান্দায় আপনাকে মাফ করলে আপনি মাফ পাবেন। এখানে আল্লাহর কাছে যায় মাফ চাইলে মাফ পাবেন না, বান্দারটা বান্দার থেকেই চাইতে হবে। এটা স্পষ্টভাবে বলে দিছে। এবং এই ওয়াজটা বাবা জাহাঙ্গীর আজ থেকে প্রায় 40-50 বছর আগেই করে গেছে, তার অডিও ওয়াজে আছে এবং বইও আছে। এবং বাবা জাহাঙ্গীর এও বলছে যে সালাতের কথা আছে 82 বার, এবং পড়ারটা মাইরে খাইও না, হকদারের হক নষ্ট করিও না, ইতিমের হক নষ্ট করিও না, এটা আছে কোরআনে 274 বার। তার বইগুলো পড়া দেখেন, বাবা জাহাঙ্গীরের টের পেয়ে যাবেন। তো এই ওয়াজগুলি আমার মনে হয় খুব প্রচার হওয়ার একটা দরকার আছে, কারণ হকদারের হক মারেও না, কারণ হকদারের হক মারলে আল্লাহ মাফ করবেই না, বিধানই নাই আল্লাহ মাফ করার, যতক্ষণ পর্যন্ত না ওই যার মাইরা খাইছেন সে মাফ না করে। আমি গুলজারেরটা মাইরা খাইলাম, গুলজারের 5000 টাকা মাইরা খেলাম, আমি যে আল্লাহর কাছে চামু বলে আল্লাহ মাফ করে দাও, এটা কিন্তু আল্লাহ মাফ করবে না, আল্লাহ বিধানই রাখে নাই। এটা মাফ করতে হলে আমাকে ওই গুলজারের কাছে যাই মাফ করতে হবে, চাইতে হবে যে গুলজার আমাকে মাফ করে দাও। গুলজার যদি মাফ করে তখন মাফ পাবো, না হলে পাবো না। এই ওয়াজগুলো আমার মনে হয় খুব একটা প্রচার হওয়ার প্রয়োজন, কিন্তু হয় না। ওয়াজ মাহফিলও এগুলো বলে না, পীর সাহেবেরাও বলে না। হ্যাঁ, খুব কম, একদম মানে অচলের মতন আছে। যেগুলো মানে খুব প্রয়োজনীয় সেগুলোই অচলের মতন আছে। তো আশা করি আমরা এখান থেকে কিছু শিখতে পারছি। খুদা হাফিজ।